আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 3 তে যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে ধরো পিকচার নিয়ে কাজ করা শিখবো, শেপ, বিভিন্ন ধরনের শেপ থাকে মাইক্রোসফট ওয়ার্ডে, সেগুলো নিয়ে শিখবো। তারপরে ধরো কিভাবে হেডার অ্যান্ড ফুটার, ধরো একটা পার্টিকুলার ডকুমেন্ট, ধরো তোমার কাছে একটা 10 পেজের ডকুমেন্ট আছে, তুমি প্রত্যেকটা পেজে একই জিনিসকে বারবার লিখতে চাও, সেই পেজগুলোকে কিভাবে লেখা যায় একই জিনিস বারবার প্রত্যেকটা পেজে, সেগুলো শিখবো। পেজ নাম্বার কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো দেখবো। একটা পিকচারকে কিভাবে ফরম্যাট করা হয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করব। তো আজকের যে ক্লাসটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং চেষ্টা করবে এবং এর যে জিনিসগুলো আমি শেখাবো সেগুলোকে ভালোভাবে তুলে নেওয়ার, এবং যাতে কিনা তোমরা এই ওয়ার্ডের এই জিনিসগুলোকে মাইক্রোসফট ওয়ার্ড এগুলোকে অ্যাপ্লাই করলে করতে পারো। এবং এই ভিডিওটার শেষ অবধি কিন্তু থেকো এবং পুরো জিনিসগুলোকে যেগুলো আমি করাবো সেগুলোকে বোঝার চেষ্টা করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. স্টুডেন্ট, আজকে আমরা থার্ড ক্লাসের জন্য যাব, ক্লাস 3, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরো কিছু নতুন জিনিস এই ক্লাস 3 তে শিখব। ঠিক আছে, তো দেখো ক্লাস 3 তে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে কি কি, যেমন দেখো ইউজ অফ ইন্ডেন্টস এন্ড ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেন্ট। ইন্ডেন্টস কি জিনিস, ইন্ডেন্টের ব্যবহার কি এবং কত ধরনের ইন্ডেন্ট আছে। নেক্সট আমরা শিখবো দেখো হোয়াট ইজ পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ অপশন এন্ড ইটস ইউজেস। তারপরে শিখবো ওয়ার্কিং উইথ পিকচার্স ইন এমএস ওয়ার্ড। তারপরে শিখবো দেখো ওয়ার্কিং উইথ শেপ অপশন ইন এমএস ওয়ার্ড। এরপরে শিখবো যেটা বুকমার্ক অপশন কি জিনিস, হোয়াট ইজ বুকমার্ক ইন এমএস ওয়ার্ড। তারপরে শিখবো হোয়াট ইজ হেডার এন্ড ফুটার অপশন ইন এমএস ওয়ার্ড এন্ড ইটস অ্যাপ্লিকেশন। তারপরে আমরা শিখবো হাউ টু ইউজ পেজ নাম্বার অপশন ইন মাইক্রোসফট ওয়ার্ড, এবং সবার শেষে আমরা একটা টেক্সট বক্স ফিচার কি জিনিস সেটা আমরা শিখবো। তো এই কটা জিনিস আমরা এই আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হেডার ফুটার বুকমার্ক এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে। তো সেইগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেই জিনিসগুলোকে এখানে আমাদের করতে হবে। তো আজকে আমরা প্রথমে তাহলে কি করছি না, আমরা ধরো প্রথমে ইন্ডেন্টেশন বা ইন্ডেন্ট বলে জিনিসটাকে আমাদের প্রথমে শিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি দেখো, এই ওয়ার্ড অ্যাপটাকে আমরা খুললাম। আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে নেব। এবার দেখো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমাদের প্রথমে শিখতে হবে কি ইন্ডেন্ট। ইন্ডেন্ট জিনিসটা কি, ধরো আজকে আমি এখানে কিছু লিখছি, ধরো এই রকম একটা প্যারাগ্রাফ লিখলাম, যেটা আমরা আগেও দেখেছি, ইকুয়াল টু র্যাড ওপেন ব্র্যাকেট ফার্স্ট ওপেন ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট দিলে আমাদের এরকম একটা প্যারাগ্রাফ চলে আসছে। এবার আমরা চাইছি যে এই যে ধরো ইন্ডেন্ট, এই যে দেখছো একটা ছোট্ট, এটা কি না, একটা রুলার বার। ঠিক আছে, এই রুলার বারটা অনেক সময় কি হয়, অনেক সময় নাও থাকতে পারে। কেন না, ভিউতে গিয়ে দেখবে একটা রুলার বলে অপশন আছে, এটা যদি আমাদের অফ থাকে তাহলে রুলার বার আর নেই। তো তখন আমরা কি করব না, রুলার বার যদি আমাদের ইউজ করতে হয় তখন আমরা কি করব না, আমরা এখানে এবার ভিউতে যাব, কি এই রুলার অপশনে ক্লিক করলে আমাদের রুলার বারটা চলে আসবে। তো আজকে এবার ধরো ইন্ডেন্ট সম্বন্ধে আমরা পড়ব। যেমন ধরো আজকে কি হচ্ছে না, আমাদের ধরো এই লেখাগুলোকে আমরা কি করছি না, আমরা ধরো তার মার্জিন কমানো বাড়ানোর চেষ্টা করছি। এই কনসেপ্টটাকে আমরা বলছি কি না, ইন্ডেন্টের কনসেপ্ট। তো এবারে দেখো এই ইন্ডেন্ট কিরকম ধরনের বা কত ধরনের আসতে পারে সেটা আমরা একটু দেখব। ধরো যেমন ধরো এখানে যদি আমরা মাউসটাকে নিয়ে যাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, লেফট ইন্ডেন্ট। তাহলে আমরা এটা কি না, লেফট ইন্ডেন্ট হচ্ছে একটা ধরনের ইন্ডেন্ট। এখানে যদি আমরা এটাকে ধরো আমরা কি করছি না, আমরা এটাকে পুরো সিলেক্ট করে নিলাম, এই লেখাটাকে নিয়ে আমরা এখানে গেলাম, গিয়ে আমরা ধরো কি করছি না, আমরা এটাকে ড্র্যাগ করছি। দেখো একটা জিনিস দেখো, আমরা কি চাইছি না, এই দেখো ধরো এগুলো হচ্ছে কি একটা প্যারাগ্রাফ, আমি চাইছি প্যারাগ্রাফের প্রথম লাইনগুলো ঠিক থাকুক।
তারপরের যে জিনিসগুলো সেগুলোকে সরাতে চাইছি। তার মানে আমি এখানে যাব, দেখো লেফট ইন্ডেন্ট, এবার লেফট ইন্ডেন্টকে ধরে ধরে এখানে দেখো, যেমন ধরো এখানে আমরা কি করছি, আচ্ছা প্রথমে ধরো লেফট ইন্ডেন্ট ধরে আমরা যদি এই যে ধরো এখানে যদি আমরা যাই, আমরা ধরো এখানে এই যে পুরোটাকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, তাহলে কি হলো না দেখো প্রথম প্যারাগ্রাফটা আমার সরে গেল। তাহলে এটা আমরা করছি কার মারফত, না আমরা লেফট ইন্ডেন্ট। তাহলে ইন্ডেন্টের একটা টাইপ হচ্ছে কি না লেফট ইন্ডেন্ট। এবার ধরো একটু এখানে নিয়ে যাও, দেখো ফার্স্ট লাইন ইন্ডেন্ট বলে কিছু দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা যদি এবার এখানে চলে যাই, আমরা কি করছি না এটাকে বলা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এটাকে যদি তুমি সরাও, দেখো প্যারাগ্রাফের প্রথম লেখাটা সরছে, প্যারাগ্রাফের যে প্রথম লাইনটা সেটা সরে যাচ্ছে। এবার ধরো তুমি যদি এইখানটায় মাঝখানে নিয়ে আসো, তাহলে ধরো কি বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট। দেখো পুরো এই যে প্যারাগ্রাফের প্রথম লাইনটা ঠিক থাকছে, কিন্তু তারপরের যে লাইনগুলো সেটা দেখো সরে যাচ্ছে। তো এবার ধরো পুরো জিনিসটাকে আমি কি করছি না, আমরা ধরো পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম। দেখো এখানে আমরা কটা প্যারাগ্রাফ পাচ্ছি, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তো 1 2 3 4 5 পাঁচটা প্যারাগ্রাফ হচ্ছে। তাহলে আমরা কি করব, দেখো এই পুরো লাইন পুরো যা লেখা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ধরো আমি এখানে গেলাম, ধরো আমি এখানে আসলাম। এবারে আমি কি করছি না, আমি এখানে গিয়ে এই জায়গাটা এখানে এটাকে নিয়ে আসছি। এবার কি করব, ধর এই পুরো লেখাটাকে সিলেক্ট করে নিয়ে একবার নিয়ে আমরা এখানে পুরো জিনিসটাকে দেখো ড্র্যাগ করে দিয়ে বেরিয়ে গেল। তো এটা হচ্ছে আমার নরমাল ইন্ডেন্টের কনসেপ্ট। এটা তাহলে কি হলো না, একটা লেফট ইন্ডেন্টের কনসেপ্ট দেখলাম। এরপরে যদি আমরা এখানে যাই কি করব, এবার এইখানে নিয়ে গেলে ধরো 1 মিনিট, হ্যাঁ এই এবার যদি আমরা এইখানটায় নিয়ে যাই, এই ওপরটায় নিয়ে যাই, তাহলে দেখো এখানে একটা ফার্স্ট লাইন ইন্ডেন্ট বলে আসছে। এই ওপর পোরশনে নিয়ে গিয়ে ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, সব কটা জিনিসকে পুরো যে যা লেখা আছে সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে এবার আমি ওপরটায় গেলাম। এবার আমি কি করছি, দেখো এই ওপরটায় খালি সরাচ্ছি। তাহলে দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফের যে প্রথম লাইন হয় সেই লাইনটা কিন্তু আমার এখানে সরলো। তাহলে এটাকে আমরা বলছি কি ফার্স্ট লাইন ইন্ডেন্ট। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি যে আমরা ব্যাপারটা হচ্ছে যে না, এবার ধরো আমরা এখানে যাব, এখানে যদি আমরা যাই, দেখো এখানে আমরা একটা ইন্ডেন্ট আর একটা দেখতে পাচ্ছি কি না, এই জায়গাটায় যদি আমাদের মাউসটাকে যদি আমরা একটু কাজ করাই, এই জায়গাটায় আমাদের 1 মিনিট, এবার যদি আমরা এইখানটায় নিয়ে যাই, এই যে এইবারে এইখানটায় যদি আমরা নিয়ে যাই, তাহলে কি হচ্ছে না পুরো এটা বলা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এবার এখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, তাহলে কি হলো না প্রথম লাইনগুলো ঠিক থাকলো, কিন্তু তারপরে দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফের যে নেক্সট লাইনগুলো হচ্ছে সেইগুলো সরে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলছি হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আর এটাকে আমাদের কি থাকলো না পুরো, আবার যদি ধরে এটাকে পুরোপুরি ভাবে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কি করছি পুরোপুরি ভাবে জিনিসটা সিলেক্ট করে নিয়ে একবার আমি নিয়ে, এবার আমি এটাকে পুরোপুরি ভাবে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখানে কি করছি না এই জায়গাটায় নিয়ে গিয়ে পুরো জিনিসটাকে আমি সরিয়ে দিলাম। তাহলে আমরা 3 ধরনের ইন্ডেন্ট, একটা হচ্ছে লেফট ইন্ডেন্ট দেখলাম, আর একটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, আর একটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। তো এইভাবে আমরা যদি চাই আমরা বিভিন্নভাবে আমরা ইন্ডেন্টকে অ্যাপ্লাই করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট। তো এটা গেল আমাদের কি না ইউজ অফ ইন্ডেন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেন্ট। আরেকবার একটু দেখে নিই, পুরো জিনিসটা সিলেক্ট করলাম, নিয়ে এই ওপরের পোরশনটাকে আমি ধরবো, এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এবার এইভাবে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা এবারে আমি যদি নিচে আসি, এই জায়গাটায় যদি আসি আমরা, সেটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এই তলার পোরশনটাকে। আর মাঝখানে যদি পার্টিকুলারলি আমি যদি মাঝখানে এই জায়গাটায় চলে যাই, তাহলে দেখো এখানে আমাদের কি থাকে, আরেকবার সিলেক্ট করে নিয়ে এই জায়গাটায় ঠিক মাঝখান বরাবর যদি আমি যাই, যখন আমি এখানে ডবল অ্যারো শেপ পাবো, এটাকে পুরো ড্র্যাগ করলে এটা হচ্ছে আমাদের লেফট মার্জিনের ইন্ডেন্ট। তো এইভাবে দেখো আমরা কি করতে পারি না আমরা ইন্ডেন্টেশন বা ইন্ডেন্টকে ডিফারেন্ট জায়গায় আমরা ওয়ার্ডে অ্যাপ্লাই করে করতে পারি। এরপরে দেখো আমরা একটা নতুন জিনিস দেখবো, যেটা হচ্ছে কি পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ এবং এর ইউসেজ এবং এর ব্যবহারটা কি। ধরো আমি এই একটা প্যারাগ্রাফ আছে আমার কাছে, এই প্যারাগ্রাফটা এই শুধু এই যে পুরো লেখাটা আছে, এই প্যারাগ্রাফটাকে আমি প্রথম পেজে রাখতে পারি।
এই প্যারাগ্রাফটাকে এবার আমি কি করব না নেক্সট পেজে নিয়ে যাব। তাহলে আমি কোথায় যাব, ইনসার্ট অপশনে চলে গেলাম। ইনসার্ট অপশনে গিয়ে দেখো একটা পেজ ব্রেক বলে অপশন থাকে। এবার আমি কি করলাম, আমি পেজ ব্রেক করে দিলাম। তাহলে দেখো বাকি যে পেজটা আছে, বাকি যে লেখাটা আছে সেটা সেকেন্ড লাইনে চলে আসে, সেকেন্ড পেজে চলে আসলো। এরপরে আমি চাইছি যে সেকেন্ড পেজে খালি এই প্যারাগ্রাফটা থাকবে, থার্ড পেজে আমার এইটা চলে যাবে। তাহলে আবার আমি এখানে মাউস পয়েন্টারটাকে এই যে কার্সারটা আবার ব্লিঙ্ক করছে, আবার পেজ ব্রেকে চলে যাব। দেখো সেকেন্ডটা হচ্ছে থার্ড পেজে চলে গেছি, থার্ড প্যারাগ্রাফ নিয়ে। এইভাবে আমরা কি করতে পারি না, আমরা বিভিন্ন পেজ ব্রেক এর দ্বারা একটা পুরো পেজকে আমরা দুভাগে ভাগ করে করতে পারি। তো এটা গেল কি আমাদের পেজ ব্রেক অপশন। এবার ধরো মনে হচ্ছে যে না এই পেজে যে পেজ ব্রেকগুলো আমি করলাম সেগুলোকে আমি উঠিয়ে দিতে চাইছি, তাহলে কি করবে, এইখানে তুমি মাউস পয়েন্টারটাকে ক্লিক করবে, কার্সারটা ব্লিঙ্ক করতে কিছু না, শুধু ডিলিট কি প্রেস করো। দেখো আর কিছু করার দরকার নেই, শুধু ডিলিট কি প্রেস করতে থাকো। যেখানে যেখানে তুমি পেজ ব্রেক দিয়েছো সেই সেই জায়গা আমাদের এখানে আসলে তুমি এখানে ডিলিট কি প্রেস করো। দেখো সেই ব্রেকগুলো সরে গিয়ে আবার তুমি তোমার নিজের পুরনো জায়গায় আবার ফিরে যেতে পারবে। তাহলে কি হলো না, একটা পেজ ব্রেক অপশনের দ্বারা আমরা কি করতে পারি না, পুরো যে পেজটা আছে সেই পেজের যে ধরো লেখা আছে সেই লেখাগুলোকে আমি দুটো বা তিনটে ভাগে ভাগ করতে চাই। তখন আমরা কি করব, তখন আমরা পেজ ব্রেক অপশনে চলে যাব। আরেকবার একটু দেখিয়ে দিই। তাহলে আমি কি করলাম, ধরো এই বাকি লেখাটাকে আমি অন্য একটা পেজে নিয়ে যাব, তাহলে এখানে ক্লিক করলাম। এবার আমি গিয়ে বললাম পেজ ব্রেক। তো দেখো বাকি লেখাটা আমার 2 নম্বর পেজে চলে আসলো। তাহলে এটা হয়ে গেল কি আমার পেজ 1, এটা হয়ে গেল আমার পেজ 2। দেখো পুরো আগে একটা পেজ ছিল ডকুমেন্টের, এখন এটা দুটো পেজ হয়ে গেল। তাহলে এটা গেল আমাদের পেজ ব্রেকের কনসেপ্ট। এবারে আমরা দেখব, দেখো ব্ল্যাঙ্ক পেজ কনসেপ্টটা কি হয়। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজকে অ্যাপ্লাই করার আগে এখানে একটা জিনিস দেখব। দেখো এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে আমার কাছে পেজ 2, ঠিক আছে। আমি এখানে কি করছি না, আমি এখানে একটা পেজ ইনসার্ট করব। দেখেন আমি কি করলাম, আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে চলে গেলাম। কি হলো না, পুরো দেখো এখানে আরেকটা নতুন পেজ আছে। এটা হলো পেজ 1, এটা হলো পেজ 2, এটা হলো পেজ 3। তার মানে কি হয়, পেজ ব্রেক কি করে, একটা সিঙ্গেল পেজকে তুমি হাফ করে দিলে, একটা পুরো পেজকে তুমি অর্ধেক করে দিলে। সেটা তুমি করছো কাজ, ধরো তুমি একটা পেজকে দুটো ভাগে ভাগ করতে চাইছো, তখন তুমি কি করবে না, তখন তুমি পেজ ব্রেক অপশনে যাবে। কিন্তু ধরো তুমি গোটা একটা পেজকে তুমি তোমার ডকুমেন্টে ইনসার্ট করতে চাইছো, তখন তুমি কি করবে না, ব্ল্যাঙ্ক পেজ। ও কি করে, একটা ফুল পেজ, একটা আস্ত পেজকেও ইনসার্ট করে দেয়। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে পার্থক্য। তবে এই জিনিসটাকে আরেকবার আমরা দেখব। যেমন ধর এখানে কি হলো পেজ 2, এবার কি আছে পেজ 2 আছে আর পেজ 3 আছে। তো আমি কি করলাম না, এরপরে দেখো আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেব। তাহলে কি হলো না, দেখো আমার কাছে আরেকটা পেজ ঢুকে গেল। এবার কি হলো না, পেজ 1 ছিল, পেজ 2 হলো, পেজ 3 হলো, পেজ 4 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, একটা পুরো পেজকে যদি আমাদের ডকুমেন্টে ইনসার্ট করতে হয় তখন ব্ল্যাঙ্ক পেজ, আর যদি শুধু একটা পেজকে যদি দুভাগে ভাগ করে নিতে হয় তখন আমাদের কনসেপ্ট চলে আসে কি না, পেজ ব্রেক। তো এই হচ্ছে পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজের ডিফারেন্স। যথারীতি এগুলো তুমি যদি সব সরাতে চাও তাহলে তুমি এরকম ডিলিট করে করে চলে আসবে। তাহলে তোমার কাছে যা পেজ ছিল, যা তুমি ব্ল্যাঙ্ক পেজ যা যা ইনসার্ট করেছিলে সব কিছু জিনিস তোমার ডিলিট হয়ে গিয়ে তুমি আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবে। তো এটা হলো আমাদের কাছে কি না, যে অপশনটা আমরা দেখলাম সেটা হচ্ছে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ এবং তার ব্যবহারটা কি। তার আগে বলে রাখি, পেজ ব্রেক মানে একটা পুরো পেজকে দুভাগে ভাগ করা যদি যেতে হয় তখন আমরা পেজ ব্রেকের হেল্প নেব। কিন্তু একটা যদি গোটা পেজকে আমাদের ইনসার্ট করতে হয় নতুন করে তখন আমরা ব্ল্যাঙ্ক পেজ অপশনের ইনসার্ট অপশন নিতে পারি। তো এটা গেল আমাদের কাছে কি না, পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ অপশন এবং তার ব্যবহার। এবার এটা ডিপেন্ড করে আমার উপরে, সিচুয়েশনের উপরে, যে কোনটা আমি ইউজ করব, ব্ল্যাঙ্ক পেজ নেব না পেজ ব্রেক নেব। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি কি পরিস্থিতিতে কিভাবে কাজ করছো সেটাকে সেটাকে ভেবে তুমি ডিসাইড করবে। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে না এখানে কোনো বাধ্যবাধকতা কিছু নেই যে ধরো তুমি পেজ ব্রেক নিতে হবে বা কোনো একটা ব্ল্যাঙ্ক পেজে নিতে হবে, এরকম কিছু নেই। তোমার পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের এই কাজগুলো করতে হয়। এরপরে দেখো আমরা দেখব ওয়ার্কিং উইথ পিকচার্স ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি চাই আমরা ছবি ইনসার্ট করতে পারি। ধরো আমি এই জিনিসটাকে কি করছি না, আমি এটাকে পুরোপুরি একটুখানি ডিলিট করে দিচ্ছি।
এরপরে ধরো আমাদের পিকচার। তো ধরো এই যে ইনসার্ট অপশনে গেলে এবার এখানে দেখো পিকচারসে যাও, এবার ধরো তুমি বললে দিস ডিভাইস, ধরো আমার এখানে যদি কোনো পিকচার কিছু থাকে, ধরো যে কোনো একটা পিকচার আমি ধরো ইনসার্ট করব, তো ধরো আমি এই জিনিসটাকে আমি ইনসার্ট করে দিলাম, এই পিকচারটাকে আমি ইনসার্ট করে দিলাম, পিকচারটা চলে আসলো। এবার পিকচারটাকে তুমি যদি চাও ছোট বড় করতে পারো, পিকচারকে ছোট বড় করা, পিকচারকে রোটেট করা, ঘোরানো, সমস্ত কিছু সম্ভব হয়। এবার আমি কি করছি না, ধরো পিকচারটাকে আমি মুভ করছি, কিন্তু প্রবলেম সমস্যা দেখো, তুমি মাউস দিয়ে যদি পিকচারটাকে মুভ করতে চাও পিকচারটা কিন্তু মুভ হবে না। কি করতে হবে তার জন্য, তুমি করতে পারো ধরো এখানে তুমি ছোট বড় সবকিছু করতে পারবে, কিন্তু আবার ধরো এটাকে একটু বড় করে দিই, দেখো এটাকে একটু বড় করলাম, আবার ধরো এটাকে ছোট করলাম, এটাকে রোটেট করছি, এগুলো সবই পারছি, কিন্তু আমি যদি চাই পিকচারটাকে বাঁ থেকে ডান দিকে নিয়ে আসবো কিংবা মাঝখানে নিয়ে আসবো, ওটা কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কি করতে হবে তখন, এই পিকচারটাকে তখন তোমাকে কি করতে হবে না, প্রথমে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করবে, দেখো এখানে একটা অপশন থাকে র‍্যাপ টেক্সট বলে, এখানে র‍্যাপ টেক্সটের থেকে তুমি যে কোনো একটা অপশনকে নিয়ে নেবে, ধরো আমি স্কোয়ারকে নিয়ে নিলাম, তার মানে কি করলাম, এবার দেখো তুমি যদি পিকচারটাকে কিন্তু যে জায়গায় যদি পারো, যেখানে তোমার ইচ্ছে হচ্ছে তুমি সেখানে মুভ করাতে পারো। কি হয় না, প্রথমে পিকচারটা পুরোপুরি এমবেড হয়ে থাকে, এবার সেই এমবেডটাকে আমি ভেঙে দিই, পিকচারটা একটা জায়গায় যখন তুমি ইনসার্ট করো পিকচারটা ফিক্স হয়ে থাকে, সেই ফিক্সটাকে আমার ভাঙতে হয়। কি করবে না, পিকচারটাকে রাইট ক্লিক করে এখান থেকে তুমি ধরো র‍্যাপ টেক্সট থেকে যে কোনো একটা অপশন নিয়ে নেবে, তাহলে কি হলো না, তোমার পিকচারটা ভেঙে গেল। এরপরে তুমি যদি চাও তুমি যে কোনো জায়গা থেকে পিকচারটাকে যে কোনো জায়গায়, যেমন আমরা ধরো কোম্পানির অনেক সময় লোগো টোগো ইনসার্ট করি না, তো সেইগুলো আমরা অ্যাকচুয়ালি এইভাবে আমরা যদি চাই আমরা ইনসার্ট করলে করতে পারি। এইভাবে আমরা গেলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পিকচার অপশনকে ইউজ করলে করতে পারি। তা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে কি করবে, ধরো পিকচারটাকে তোমাকে ডিলিট করতে হবে, তুমি সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে দাও, পিকচার তোমার ডিলিট হয়ে যাবে। তো আমরা আরেকটা ধরো নতুন করে একবার ওই পিকচারটাকে ইনসার্ট করছি, ইনসার্ট পিকচারে গেলে দিস ডিভাইস, তোমার যদি কিছু অনলাইন পিকচার ইনসার্ট করতে হয়, তোমার মেশিনে যদি নেট কানেকশন থাকে তুমি ইন্টারনেট থেকেও পিকচারকে এখানে আনতে পারো, কিংবা তোমার মেশিনে যদি কিছু পিকচার থাকে, যেমন আমার ক্ষেত্রে দেখো এই মেশিনে কিছু পিকচার আছে, সেই পিকচারগুলোকে আমি নিয়ে আসছি, যেমন ধরো আমি এই পিকচারটাকে নিয়ে আসবো, ইনসার্ট করলাম, তো কি হলো, পিকচারটা আমার এখানে চলে আসলো। এবার পিকচারটাকে আমি ছোট বড় করলাম, ধরো বাড়ানো কমানো করলাম, সবই করলাম, কিন্তু পিকচারটাকে সরাতে পারছি না। পিকচারটাকে সরাতে গেলে কি করব, রাইট ক্লিক করব পিকচারের উপরে, র‍্যাপ টেক্সট, সেখান থেকে দেখো আমি যে কোনো একটা অপশনকে নিয়ে নেব, ধরো এটাকে তুমি নিয়ে নিলে, এবার ধরো তুমি এটাকে এবার চারিদিকে মুভ করো, কোনো ব্যাপার না, তোমার পিকচার যে কোনো জায়গায় মুভ করে তুমি যে কোনো জায়গায় ওটাকে রাখতে পারো, কোনো অসুবিধা তার জন্য নেই। এইভাবে আমরা দেখো একটা পিকচারকে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারি। এরপর ধরো পিকচারে ধরো তুমি কিছু লিখবে, সেটাও তুমি করতে পারো, ধরো পিকচারে ধরো কিছু লিখবে, তো দেখো কি হলো না, আমি এখানে দেখো বিহাইন্ড দ্য টেক্সট বলে একটা অপশন নিয়েছিলাম, তাহলে কি হলো, লেখাগুলো আমার সামনে রইলো, পিকচারটা তার পেছনে চলে গেল। এবার ধরো তোমার মনে হচ্ছে যে না আমি একটু চেঞ্জ করব র‍্যাপ টেক্সট, এবার ধরো তুমি এখানে কি করলে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দাও, তাহলে দেখো পিকচারটা তোমার সামনে আসলো, লেখাগুলো সেই পিকচারটার পেছনে চলে গেল। তো এইভাবে অনেক সময় দেখো অনেক জায়গায় থাকে, ধরো একটা কিছু লেখা আছে, তার পেছনে একটা পিকচার দেওয়া আছে বা তার সামনে একটা পিকচার আছে, তো পিকচারটার মুভমেন্টকে তুমি এইভাবে করতে পারো। তাহলে কি করছি আমরা, ধরো আবার পেছনে নিয়ে যাবো, এটাকে রাইট ক্লিক করলাম, দিয়ে তুমি এখানে র‍্যাপ টেক্সট করো, দিয়ে বলে দাও বিহাইন্ড দ্য টেক্সট, তাহলে দেখো পিকচারটা কি হলো, পিকচারটা আছে, কিন্তু পিকচারটা আছে কোথায়, এই যে লেখার উপর, লেখার পেছনে চলে গেছে। কিন্তু এবার তোমাকে সেগুলো কি করতে হবে না, ধরো পিকচারটাকে এবার লেখাগুলোর সামনে আনতে হবে, রাইট ক্লিক করবে, পিকচারটাকে সিলেক্ট করে র‍্যাপ টেক্সট, সেখান থেকে তুমি আবার চলে যাবে কোথায়, ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে কি হলো না, পিকচারটা দেখো তোমার লেখার উপর চলে আসলো। তো এইভাবে ধরো লিখতেও পারি, তার উপরে ধরো পিকচার নিয়ে কিছু যদি আমি ফরম্যাটিং করতে চাই সেটাও, বা পিকচারের কাস্টমাইজেশন, পিকচারকে ঠিকভাবে বসানো, এই কাজগুলো যদি আমরা করতে চাই সেগুলো আমরা করতে পারি এই পিকচারের মাধ্যমে। ঠিক আছে, তো এই গেল আমাদের পিকচার নিয়ে কাজ করা কনসেপ্ট। তাহলে মনে রাখতে হবে যে পিকচার কোনোদিনও কিন্তু বাই ডিফল্ট ওগুলো ফিক্স থাকে, সেগুলোকে ভাঙতে হয়, ভেঙে নিয়ে তুমি এবার কি করতে পারো না, পিকচারকে যে কোনো জায়গায়
ডকুমেন্টের যে কোনো জায়গায় তুমি এটাকে বসাতে পারো। ধরো তুমি এখানে বসালে, ধরো তুমি এখানে বসালে, ধরো তুমি এখানে বসালে, তখন কিন্তু তোমার পিকচারটাকে তুমি ফ্রিলি মুভ করাতে পারো। কিন্তু প্রথম যখন পিকচার ইনসার্ট হয় তখন কিন্তু কোনো পিকচার ফ্রিলি মুভ করে না। এবার ধরো তোমার মনে হচ্ছে পিকচারটাকে ডিলিট করবে, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে দাও, দেখো পুরো জিনিসটা তোমার এখান থেকে সরে আসে। তো এটা গেল আমাদের কি না ওয়ার্ডে কিভাবে পিকচারকে নিয়ে কাজ করা হয় বা কিভাবে পিকচার ইনসার্ট করা হয়, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে জিনিসটা দেখলাম। এরপরে দেখো আরেকটা সুন্দর জিনিস দেখবো, যেটা হচ্ছে শেপ অপশন। এই ওয়ার্কিং উইথ শেপস ইন মাইক্রোসফট ওয়ার্ড। কি জিনিস না, ধরো আজকে আমাকে যেমন ধরো আমরা ব্যানার জাতীয় জিনিস দেখতে পারি, ধরো কিছু একটা ব্যানার বা কোনো একটা অ্যাড বানাতে হবে, সেগুলো আমরা রাস্তায় রাস্তায় ধরো কিছু অ্যাড দেখি, ব্যানার পোস্টার দেখি, তো সেই জিনিসগুলোকে আমরা যদি চাই আমরা এইখান থেকে জিনিসগুলোকে নিতে পারি। দেখো ইনসার্ট, সেখানে একটা শেপ বলে অপশন আছে। এইগুলো হচ্ছে দেখো বিভিন্ন ধরনের শেপ। যেমন ধরো আমি এরকম একটা ছোট্ট কিছু একটা ব্যানার টাইপের কিছু জিনিস বানাতে চাইছি। এবার ধরো এখানে আমাকে লিখতে হবে, তাহলে কি করবে, রাইট ক্লিক করবে এখানে, দেখো এখানে একটা অপশন থাকে দেখবে অ্যাড টেক্সট বলে, এখানে ক্লিক করবে। তারপরে ধরো আমি এখানে লিখছি এমএস ওয়ার্ড। এবার ধরো লেখাটাকে আমাকে বাড়াতে হবে, তো লেখা বাড়ানোর জন্য আমরা যা যা আগে শিখেছি এখানে সেম জিনিসকে অ্যাপ্লাই করতে পারি। এখানটা গিয়ে এখানে ক্লিক করে দিলাম, দেখো লেখাটা আমার বেড়ে গেল। আর একটু ছোট করে দিই, লেখাটা আমার বেড়ে গেল। মনে রাখবে দেখো যেই এবার এই পিকচারকে তুমি কিছু কালার চেঞ্জ করা বা কিছু ফরম্যাট চেঞ্জ করা সেগুলো করতে পারো। কিভাবে করবে, দেখো তুমি যেই পিকচারটাকে সিলেক্ট করবে, লক্ষ্য রাখো দেখো পিকচারটা এখন সিলেক্ট নেই, এখানে ফরম্যাট বলে কোনো কিছু পাচ্ছো, নিশ্চয়ই পাচ্ছো, দেখো এখানে নেই, কিন্তু হেল্পের পরে কিছু নেই। যেই তুমি এই পিকচারটাকে সিলেক্ট করবে তখন দেখো এখানে ফরম্যাট বলে একটা ট্যাব চলে আসবে। মনে রাখতে হবে পিকচার সিলেক্ট হলেই এই অপশনটা কিন্তু তুমি পাবে, অন্য সময় কিন্তু অপশনটা পাবে না। ফরম্যাটে ক্লিক করবে, এখান থেকে দেখো ধরো তোমার মনে হচ্ছে যে এই যে শেপের যে কালার গুলো সেগুলো চেঞ্জ করতে হবে। এখানে দেখো বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। তুমি ধরো এখান থেকে তোমার ইচ্ছে হলো এইটাকে নিতে হবে বা এটাকে নিতে হবে, যে কোনো ধরনের তুমি একটা জিনিসকে সিলেক্ট করে নিলে এখান থেকে চেঞ্জ হয়ে গেল। এছাড়াও ধরো তুমি এখান থেকেও জিনিসটাকে নিতে পারো, যেমন ধরো এখান থেকে তুমি নিলে এই কালারগুলোকে নিলে, ধরো এই কালারটাকে তোমার পছন্দ হলো, ধরো এখান থেকে না নিয়ে তুমি ধরো এখানেও ধরো কিছু নিতে হয়, যে গ্রেডিয়েন্ট, ধরো এই ধরনের কালার কিছু নেবে। তো এইভাবে আমরা কি করতে পারি, টেক্সচার ধরো কিছু অ্যাড করতে পারো। এরকম ভাবে তুমি এখানে যাও, দেখো সুন্দর সুন্দর টেক্সচার অ্যাড করা যায়। তো এগুলো হচ্ছে কি না আমাদের বিভিন্ন ধরনের কালার। কোনো ব্যাপার নয় যে আমাকে প্রথমে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটাকে নিয়েই আমাকে পুরোপুরি মুভ করতে হবে। এবার ধরো আমি এখানে গিয়ে আমি এখানে সুন্দরভাবে এই জিনিসটাকে রাখলাম এবং আমরা এইভাবে এটাকে ফরম্যাট করতে পারলাম। ধরো এখানে একটা এইভাবে আমি দিয়ে দিলাম। এবার ধরো তুমি যদি এটাকে ঘোরাতে চাও তুমি আরামসে এটাকে মানে রাউন্ডও বা ঘোরাতেও পারো, কোনো ব্যাপার নয়, এগুলোকে তুমি এইভাবে ইউজ করলে করতে পারো। এবার ধরো তুমি এখান থেকে নিয়ে আবার এখানে রাখলে, এবার এইভাবে জিনিসগুলোকে নিয়ে ধরো এরকম ভাবে মনে হচ্ছে তোমাকে আরেকটা কিছু ইনসার্ট করতে হবে, সেটাও তুমি করতে পারলে। ধরো তুমি আবার কোথায় যাবে না শেপে যাবে, দেখো এখান থেকে ধরো অনেক কিছু জিনিস থাকে, যেমন এই যে ধরো পিকচার গুলোকে নিয়ে ধরো এখানে আমি আরো কিছু ধরো একটা রেক্ট্যাঙ্গেল চতুর্ভুজ ড্র করবো, ধরো এটাকে নিয়ে তুমি এখানে ক্লিক করে দেবে। আবার তোমাকে ধরো এখানে লিখতে হবে, তাহলে কি করবে অ্যাড টেক্সট। আমি কিছু লিখলাম, দিস ইজ দ্য শেপ। এবার কি করছি, এই শেপের ভেতরের কালার গুলোকে আমি আবার ধরো চেঞ্জ করলাম, ধরো এরকম ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। এবার এই যে আউটলাইন, যে শেপের যে ধরো আউটলাইন গুলো সেগুলোকে আমি চেঞ্জ করলে করতে পারি। এই যে ধরো এখানে আমি একটা কোনো কালার দিয়ে দেবো, দেখবে শেপের চারিদিকে একটা ছোট্ট ধরনের একটা ধরনের কোনো কালার দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই আউটলাইন গুলোকে আমার চেঞ্জ করলে ছোট ছোট হালকা দেখা যাচ্ছে, তো ছোট ছোট কালার গুলোকে আমাদের এইভাবে আমরা নিতে পারি। শেপের আউটলাইন অপশন এগুলোকে আমাদের করে থাকে। তো ধরো এবারে ধরো এখান থেকে ধরো এই যে কালার, এই যে ধরো লেখার যেগুলো, এই যে লক্ষ্য রাখো, এই যে ধরো এখানে একটা মোটা ধরনের বর্ডার দিয়ে দিলাম। এবার ধরো এটাকে আমি চেঞ্জ করছি, আশা করি তোমরা বুঝতে পারবে জিনিসটাকে। দেখো ধরো এখানে ধরো এই একটা কালারকে নিয়ে নিলাম, এই একটা কালারকে নিলাম, তো দেখো শেপের আউটলাইন গুলো আমার চেঞ্জ হয়ে গেল। এবার ধরো আরো কিছু জিনিস থাকে, যেমন ধরো এখানে যদি কিছু থাকে শ্যাডো ইফেক্ট, এইরকম ধরনের কিছু ইফেক্ট তুমি এখানে দিতে পারো বিভিন্ন। এগুলো হচ্ছে সবই জিনিস কি না তুমি তোমার যে শেপটা বানাচ্ছো সেই শেপটাকে তুমি কতটা অ্যাট্রাকটিভ করবে।
সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলে করতে পারি। সুতরাং দেখবে এই যে যে ধরনের সার্টিফিকেট গুলো তৈরি হয়, সার্টিফিকেট বলো বা যাই বলো, এরকম গুলো জিনিসগুলো যদি আমরা চাই, আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও কিছু পরিমাণে আমরা এগুলোকে এইভাবে ডিজাইন করে করতে পারি। তো ধরো এবার সেরকম ধরনের যদি কোনো জিনিস আমরা শেপ নিয়ে বানাতে যাই, তাহলে কি হয় দেখো। আচ্ছা, এগুলোকে আমি একটু ডিলিট করে দিই। তো ধরো এখানে দেখবে একটা সুন্দর খুব অপশন থাকে, শেপের ভেতরে দেখো একটা অপশন হবে সামথিং কল ক্যানভাস। এই যে নিউ ড্রয়িং ক্যানভাস, এখানে যাবে। এরকম ধরনের দেখো একটা ক্যানভাস তোমাকে, যেমন আমরা ড্রয়িং করি না যেখানে, সেগুলোকে সাধারণত ক্যানভাস বলে। তো সেরকম ধরনের একটা ক্যানভাসকে আমি এখানে দিয়ে দিলাম। তুমি এটাকে বড় করে নিয়ে নাও। এবার ধরো আমরা যদি চাইছি যে ধরো এর ভেতরে কিছু লিখবো, তো ধরো এরকম ভাবে আমি কিছু লিখলাম। ধরো এরকম একটা সার্কেল নিয়ে আমি এটা কিছু লিখলাম। ধরো এখানে নিয়ে গেলাম, এই জিনিসটাকে এভাবে কিছু লিখলাম। এরপরে ধরো এর ভেতরে কিছু লিখবো, তাহলে আবার কি করলাম দেখো, অ্যাড টেক্সটে চলে গেলাম। এবার এখানে ধরো আমি কিছু লিখছি, দিস ইজ টু সার্টিফাই, এরকম আমি কিছু লিখলাম, দিস ইজ to certify that, এক মিনিট একটু, certify that Mr. X completed, Mr. X has completed a course on MS Office। এরকম ধরনের কিছু একটা জিনিস ধরো আমি লিখলাম। তো এইভাবে দেখো আমরা যদি চাই সার্টিফিকেট ধরনের কিছু জিনিসও আমরা এখানে ব্যবহার করে করতে পারি। এবার ধরো তোমার মনে হচ্ছে যে না, এই লেখাটাকে তুমি একটু বড় করবে, এটাকে বাড়িয়ে নাও। এরপরে ধরো আমাকে মনে হচ্ছে যে না, এখানে আমি এই জিনিসটাকে একটু করবো, এই যে ধরো এইভাবে তুমি রিসাইজ করতে পারো, সমস্ত কিছু জিনিস রিসাইজ করতে পারো। এবার ধরো আমার মনে হচ্ছে যে না, এই যে লেখাটার যে ব্যাকগ্রাউন্ডে আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করবো। তো তুমি এখানে গেলে সেভ ফিলে চলে যাও, যে কোনো একটা কালারকে নিয়ে নাও। ধরো তোমার মনে হচ্ছে এরকম ধরনের তুমি একটা কালার কিছু নিয়ে নেবে। এরপরে ধরো এর কালারটাকে ধরো তোমাকে মনে হচ্ছে যে চেঞ্জ করতে হবে, যথারীতি তুমি এখানে যাবে, আবার ধরো তুমি এখানে এই জিনিসটাকে নিয়ে নেবে। এখান থেকে ধরো এর একটা কালার কিছু আমরা নিয়ে নিচ্ছি। এবার ধরো তোমার মনে হচ্ছে যে এইভাবে তুমি এটাকে নিয়ে নিলে, এই কালারটাকে তুমি সিলেক্ট করে নিলে, তাহলে দেখো এইভাবে তোমার জিনিসটা চলে আসলো। তাহলে এরপরে ধরো এইভাবে আমরা কি করছি না, এবারে ধরো এই যে লেখার যে বর্ডারের যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা একটু ভাবি কি করা যায়। তাহলে আবার শেপ আউটলাইনে চলে যাব। সেখান থেকে ধরো আমি এখান থেকে একটুখানি এই তোমার আউটলাইনটাকে একটু মানে বড় করে দিলাম। এবার এই যে লেখার যে আউটলাইনটা আছে, সেই আউটলাইনের কালারটাও একটু ধরো মানে আউটলাইন কালারটাকে ধরো একটু চেঞ্জ করে দেবো। তো এইভাবে যদি আমরা চাই, তো আমরা একটা সার্টিফিকেট টাইপের যে জিনিসগুলো হয় সেইগুলোকেও আমরা এইভাবে বিভিন্ন শেপের থ্রু দিয়ে আমরা অ্যাপ্লাই করলে করতে পারি। এবার ধরো তুমি এই জায়গাটাকে গেলে, এবার এখানে তুমি গিয়ে এই কালারটাকে এবার তুমি এবার একটুখানি এখান থেকে একটা ওয়ার্ড আর্ট অপশন নিয়ে এখানে কিছু করে দিলে, এইভাবে ধরো তুমি নিয়ে এরকম ভাবে তুমি দিতে পারো জিনিসগুলোকে। তাহলে কি হলো না, চলে আসলো। এবার ধরো আমরা যদি ফাইলে গেলাম, যদি আমরা যদি প্রিন্টে চলে যাই, তো দেখো আমাদের প্রিন্ট প্রিভিউতে আমরা এইরকম ধরনের একটা প্রিন্ট আউট পেতে পারি। তো যারা সার্টিফিকেট টাইপ, সুতরাং যদি আমাকে কেউ যদি বলা হয় যে তোমাকে একটা সার্টিফিকেট বানাতে হয়, তো আমি সেটা চেষ্টা করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম কিছু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আছে বা টুলস আছে, সেই টুলসগুলো দিয়ে আমরা চাইলে ইউজ করলে করতে পারি। তো এইভাবে দেখো আমরা পিকচার, তার মানে আমরা কোথায় যাব, ইনসার্টের মধ্যে দেখো এই শেপ অপশন থাকে, শেপ অপশনের মধ্যে আমরা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করলে করতে পারি। তো এটা গেল আমাদের কি না শেপ কিভাবে ইউজ করব সেই ব্যাপারটা আমরা এখানে দেখলাম। এরপরে দেখো আমরা আরেকটা সুন্দর জিনিস দেখবো, যেটা হচ্ছে বুকমার্ক। ধরো আমরা গল্পের বই পড়ছি, গল্পের বই পড়ার সময় ধরো আমাদের কি হচ্ছে না, আমরা ধরো একটা পেজ আমার খুব ভালো লেগেছে, সেই পেজটাকে আমরা যদি চাই, আমরা সেই পেজটাকে আমরা কি করতে পারি না, আমরা কি করি সাধারণত একটা কিছু মার্ক করে রেখে দিই, যাতে কিনা সেই পেজটাকে আমরা সবসময় জিনিসটাকে আমরা মানে সেই পেজটায় আমরা সবসময় যেতে পারি খুব সহজে। তো সেরকম ধরনেরই কিছু জিনিস আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারি।
ধরো আমি এখানে এই প্যারাগ্রাফটা আবার একটু লিখছি র্যাঙ্ক বলে। এবার আমি কি করছি না আমি এই প্রত্যেকটা এখানে আমি কি করলাম না প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমি এক একটা পেজে ফেলে দিচ্ছি। ধরো এরপরে আমি গেলাম, আমি এইখানে গেলাম, এবার এই থার্ড প্যারাগ্রাফ এখানে গিয়ে আমি আবার এখানে প্যারাগ্রাফ পেজ রেখে ফেললাম, তার মানে এই প্যারাগ্রাফটা অন্য একটা পেজে চলে আসলো। এবার এই প্যারাগ্রাফটা আমার একটা অন্য পেজে চলে আসলো। এবার ধরো এই প্যারাগ্রাফটা আমার অন্য পেজে চলে আসলো। তার মানে কি আমি প্রত্যেকটা প্যারাগ্রাফকে এক একটা পেজের মধ্যে আমি কি করলাম না আমি সেগুলোকে ফেলে দিলাম। তো এইভাবে দেখো আমাদের কাছে কি হলো না 5টা পেজ তৈরি হয়ে গেছে। এবার পড়তে পড়তে আমার এই লাইনটাকে সব সময় ধরো প্রত্যেক কিছু সেকেন্ড অন্তর অন্তর কিছু মিনিট অন্তর অন্তর এই লাইনটাকে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে কি করে দেখি না একটা জিনিস হচ্ছে আমরা স্ক্রল করে দিতে পারি। ধরো এই পেজ নাম্বার 5 এ আছে, আমরা মাউস নিয়ে স্ক্রল করে করে ওখানে গেলাম। এটা ধরো আজকে আমার এবার 5টা পেজ আছে, কিন্তু ধরো তুমি ধরো একটা ডকুমেন্টে যেখানে 100টা পেজ আছে, তা তোমাকে ধরো 1 নম্বর পেজে 100 পেজ থেকে তোমাকে 1 নম্বর পেজে যেতে হবে। তো তুমি কি করবে স্ক্রল করে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড কি করে এটা খুব সুন্দর একটা অপশন দিয়ে রাখে আমাদের কাছে। কি রকম না বুকমার্ক বলে একটা অপশন দিয়ে রাখে। কি করছি ধরো এই লাইনটাকে দেখো আমি এখানে মাউসটা নিয়ে গেলাম, মাউস পয়েন্টারটাকে আমি এখানে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছি। এবার আমি কোথায় গেলাম না বুকমার্কে চলে গেলাম। এবার এই বুকমার্কে ধরো আমি একটা নাম দিয়ে দিলাম, ধরো এ নাম দিলাম, এবার অ্যাড করে দিলাম। এবারে ধরো আমি কি করছি না আমি 5 নম্বর পেজে আছি, দেখো 5 নম্বর পেজের এই প্যারাগ্রাফটাতে আমি চলে এসেছি। এবার আমাকে এই পেজ থেকে আমাকে কোথায় যেতে হবে না ওই 1 নম্বর পেজের ওই জায়গাটায় যেতে হবে। তো কি করব আমি এত কষ্ট করব না, আমি সোজা চলে যাব বুকমার্কে। দেখো বুকমার্কে গিয়ে আমি একটা বুকমার্ক বানিয়েছি এ, এটাকে সিলেক্ট করে নিলাম, বা সিলেক্ট যদি থাকে তাহলে খুব ভালো কথা। তখন তুমি কি করবে না গো টু তে ক্লিক করবে। দেখো এবার তুমি কোথায় ক্লোজ করো, এবার তুমি কোথায় আছো, এবার তুমি দেখো ওই লেখাটা যেখানে বুকমার্ক দেওয়া ছিল সেখানে আছে আমার। তো ধরো এরকম করে আমার সেকেন্ড পেজের এই জায়গাটায় আমাকে যেতে হবে। এই জায়গাটা আমাকে খুব তাড়াতাড়ি এটাকে মানে খুব ধরো কিছু মানে ধরো 5-6 সেকেন্ড অন্তর অন্তর আমি এটাকে এই জায়গাটা আমার যেতে হবে, জরুরি আছে ডকুমেন্টটা। তাহলে আমি আবার কি করলাম এখানে একটা বুকমার্ক দিয়ে দেবো। কি করব আবার চলে যাব ইনসার্ট ট্যাব থেকে, কোথায় চলে গেলাম বুকমার্ক অপশনে চলে গেলাম। এবার এখানে দেখো আমি একটা নাম দিলাম, এই নামে কি করলাম না এই নামটা ধরো এখানে আমি বললাম বি করে দিলাম, বা যা খুশি নাম দিতে পারো এক্স করে দিলাম, দিয়ে অ্যাড করে দাও। এবার তুমি আবার ধরো এবার এই পেজটায় চলে এসেছো, ধরো তুমি এই পেজটায় আছো, পেজ নাম্বার ধরো তুমি 4 এ আছো এই জায়গাটা। এবার এখান থেকে তোমাকে ওই পেজ 2 তে ওই জায়গাটায় যেতে হবে। তাহলে কি করবে আবার বুকমার্কে ক্লিক করবে। এবার তুমি এক্স কে সিলেক্ট করো, দিয়ে এবার গো টু তে চলে যাবে। তো দেখো তুমি এবার আবার ক্লোজ করে দাও, দেখো তুমি ওখানে চলে এসেছো। তো এইভাবে দেখো আমরা যদি চাই আমরা বুকমার্ক ফ্যাসিলিটিকে ইউজ করলে করতে পারি। এবার আমার যদি মনে হয় যে না বুকমার্ক গুলোকে ডিলিট করব, তো আমার লাগবে না, কেন এত আমি বুকমার্ক দিতে যাব। তো তুমি বুকমার্কে যাবে। এবার এটাকে ধরো যে বুকমার্কটা তুমি ডিলিট করতে চাইছো, তো ধরো আমি এই এর যে বুকমার্কটা ছিল সেটাকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও, ওকে করে দাও। তো দেখো আর কিন্তু তোমার সেই বুকমার্কটা সরে গেল। এবার তুমি দেখো এবার যদি আমি বুকমার্কে যাই দেখো সেই অপশনটা কিন্তু আমার আর নেই। এবার আমার যদি মনে হয় এটাকেও আমি সরিয়ে দেবো, তাহলে ডিলিট করে দাও, ব্যাস। তো এইভাবে আমরা যদি চাই দেখো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বুকমার্ক ফ্যাসিলিটিকে ইউজ করলে করতে পারি। তো এইভাবে আমরা কি করলাম না আমরা দেখো আরেকটা অপশন দেখলাম মাইক্রোসফট ওয়ার্ডের খুবই ইম্পর্টেন্ট অপশন, যেটা হচ্ছে আমাদের কাছে এই বুকমার্কের অপশনটা। তাহলে আমরা কি করলাম এইভাবে দেখো আমরা এই বুকমার্ক অপশন সম্বন্ধে পড়লাম, এবং আশা করি তোমাদের জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো আমরা যাব কোথায় হেডার এন্ড ফুটার। এটা একটা খুব সুন্দর জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো আমাদেরকে যেমন আমরা বলতে পারি কোম্পানি লেটারে বা ডাক্তারের যে ধরো প্রেসক্রিপশনের প্যাড হয়, সেরকম ধরো অফিসের ধরো কোনো কিছু লেটার হেড, ঠিক আছে, দেখবে এখানে কি হয় না অফিসের ধরো নাম অ্যাড্রেস এরকম ভাবে দেওয়া থাকে। ধরো ডাক্তারের যে প্রেসক্রিপশনের প্যাড হয়, ডাক্তারের নাম, তার কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরে তার অ্যাড্রেস কোথায় কোথায় বসে, তার কন্ট্যাক্ট নম্বর, এই সমস্ত জিনিসগুলো দেওয়া থাকে। তো সেই জিনিসগুলোকে আমরা যদি চাই আমরা এইভাবে ধরো আমি কি করছি না আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট বানাবো।
ধরো আমাকে কোনো প্রজেক্ট করতে দেওয়া হয়েছে এবং মাইক্রোসফট ওয়ার্ডে করতে বলা হয়েছে। ধরো প্রজেক্টটা আমাকে 10টা পেজ আছে কি 50টা পেজ আছে। এই 50টা পেজে আমি কি করব না প্রত্যেকটা পেজে আমি ধরো একটা করে কিছু কমন লেখা দেবো। তো একটা উপায় কি না প্রত্যেকটা পেজকে ওপেন করব, প্রত্যেকটা পেজে ওই জিনিসটা দেবো। সেটা না করে অত ঝামেলা না করে আমাদের কি করে না মাইক্রোসফট ওয়ার্ড আমাদের এই হেডার এন্ড ফুটার বলে দুটো জিনিস আছে সেগুলোকে আমাদের ব্যবহার করতে হেল্প করে থাকে, মানে আমাদের সাহায্য করে হেডার এন্ড ফুটারের দ্বারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে। কি করব আমি কোথায় চলে যাব, আমি প্রথমে ইনসার্ট ট্যাব থেকে আমি চলে যাব কোথায় না হেডার। ধরো এই পেজটাতেই আমি হেডার এন্ড ফুটার অ্যাপ্লাই করব। তাহলে আমি কোথায় গেলাম ইনসার্টে গিয়ে আমি চলে গেলাম কোথায় হেডারে। এবার দেখো এতগুলো হেডার অপশন আমাকে দেওয়া হয়ে থাকে। এবার এখান থেকে আমার যেটা মনে হচ্ছে আমি নিতে পারি। তো ধরো আমার মনে হচ্ছে আমি এই হেডারটা নেব, খুব ভালো কথা। এবারে এই জিনিসগুলোকে আমি ডিলিট করতে পারি। ধরো ডিলিট করে দিয়ে আমি কি করব না আমি আমার মতন করে কিছু হেডিং দেবো। তাহলে কি করলাম এটাকে সিলেক্ট করলাম, এগুলো ধরে ডিলিট করে দিলাম। এবার ধরো আমি এরকম একটা লিখছি ইম্পর্টেন্ট পেজ, ইম্পর্টেন্ট পেজ। এরপরে আমি কি করছি আমি ক্লোজ হেডার এন্ড ফুটার। আচ্ছা মনে রাখতে হবে দেখো যদি আমরা এই যে দেখো এগুলো এসছে তখন এই প্রথম পেজে এটা আসলো ইম্পর্টেন্ট পেজ। এবার আমরা একটু আস্তে করে সেকেন্ড পেজে চলে যাব, দেখো এই পেজে এসছে ইম্পর্টেন্ট পেজ। আর তারপরে আমরা আবার থার্ড পেজে চলে যাব, এখানে আসলো ইম্পর্টেন্ট পেজ। তারপরে আমরা আবার এখানে চলে আসলাম, দেখো দেখো প্রত্যেকটা পেজে আমাদের কাছে একটা কিন্তু ইম্পর্টেন্ট পেজ যেরকম ভাবে লেখা আসছে। এরপরে ধরো এখানে আমি গিয়ে আবার একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ ধরো ইনসার্ট করলাম। তাহলে কি করলাম ব্ল্যাঙ্ক পেজে গেলাম, দেখো এখানেও চলে এসেছে। সুতরাং এখন থেকে যতগুলো পেজ তোমার এই ডকুমেন্টে থাকবে সবকটা পেজে কি হবে এই ইম্পর্টেন্ট পেজ লেখাটা চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা একটা কোনো পার্টিকুলার পেজে মানে ডকুমেন্টের প্রত্যেকটা পেজে যদি কিছু মানে কমন জিনিস লিখতে হয় তখন আমরা এই হেডার অপশনের হেল্প নিয়ে থাকি। এবার আমার মনে হচ্ছে যে না হেডার অপশনটাকে ডিলিট করে দেবো, কি করবে এখানে ডবল ক্লিক করো। দেখো তুমি যেই হেডার অপশনে ডবল ক্লিক করবে এখানে দেখো একটা ডিজাইন ট্যাব চলে আসে। এবার কি করছি এটাকে ধরো আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে বললাম ডিলিট করে দিলাম, ব্যাস ক্লোজ হেডার এন্ড ফুটার করে দাও। দেখো প্রত্যেকটা পেজ থেকে কিন্তু হেডার থেকে জিনিসগুলো সরে গেছে, ইম্পর্টেন্ট পেজ লেখাটা কিন্তু আর কোথাও নেই। তাহলে আমরা কি করব আবার ধরো একটা হেডার দেব, তাহলে ইনসার্টে গেলাম, তারপরে কোথায় যাব হেডারে যাব, তারপরে কোথায় যাব না ধরো এই হেডারটাকে সিলেক্ট করব। এবারে ধরো এটাকে নিয়ে নিলাম, যেটাকেও ডিলিট, এগুলো সমস্ত কিছু একসঙ্গে আমি ডিলিট করে দিলাম। এরপরে ধরো আমি এখানে লিখছি এই ব্যাপারটাকে ধরো ইম্পর্টেন্ট পেজ, ক্লোজ করে দিলাম। দিয়ে এবার দেখো আমি এইভাবে জিনিসগুলোকে আমি প্রত্যেকটা পেজে নিয়ে আসলাম। এরপরে আর আমরা কি করতে পারি এবার ধরো সিমিলার একটা জিনিস সেম ধরনের জিনিস আমি কোথায় চাইবো না আমি চাইবো যে ফুটারে দেওয়ার জন্য। তাহলে আমরা কি করছি এই হেডার থেকে দেখো ডিজাইনে ক্লিক করলাম, এবার আমরা চলে যাব কোথায় না ফুটারে চলে যাব। এবার ফুটারে গিয়ে ধরো আমাকে পেজ নম্বর দিতে হবে। তো দেখো এখানে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এবার দেখো এখানে কি হলো না এখানে হেডার রইলো, নিচে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এইভাবে দেখো প্রত্যেকটা পেজে আমি এরকম ভাবে যদি চাই হেডার এন্ড ফুটার আমরা দিতে পারি। যেমন ধরো অনেক সময় কি হয় যেমন ধরো কোম্পানির পেজে ধরো একটা পিকচার থাকে, ধরো কোম্পানির লোগো রইলো, তো আমার কাছে যে পিকচার আছে সেটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ধরো পিকচারে গেলে এখান থেকে ধরো এই পিকচারটাকে তুমি ইনসার্ট করে দেবে। এবার এই পিকচারটাকে একটু ছোট করে দিই আমরা, এই পিকচারটাকে আমি একটুখানি ছোট করে দিচ্ছি। তো ধরো এই জায়গাটা আমাকে পিকচারটাকে রাখতে হবে। এবার কি করছি পিকচারটাকে ধরো এইখানে না ডান দিকে নিয়ে যাবো। তাহলে আমরা কি শিখেছি যে পিকচারটাকে আগে ভেঙে ফেলতে হয়। তাহলে র‍্যাপ টেক্সটে গিয়ে আমি যে কোনো একটা পিকচারের একটা অপশনকে নিয়ে নিলাম। এবার আমরা কি করবো দেখো এই পিকচারটাকে নিয়ে গিয়ে এখানে চলে যাবো। এবার তুমি এটা ডিজাইনে গিয়ে এটাকে বন্ধ করে দাও। তো দেখো প্রত্যেকটা পেজে আমরা এরকম ধরনের পিকচারটাকে আমাদের কাছে চলে আসবে। তো কোম্পানির লোগো যেরকম ভাবে দেওয়া হয় আমরা এই হেডার এন্ড ফুটারের তরফ থেকে
সেই হেডার অ্যান্ড ফুটারের সাহায্য নিয়ে সেটা করলে করতে পারি। এবার যদি তোমার মনে হয় এটাকে ডিলিট করবে, সিলেক্ট করে ডিলিট করে দাও। তো এটা গেল আমাদের কাছে কি না হেডার অ্যান্ড ফুটারের অপশন। এরপরে দেখো আরো কিছু জিনিস আছে, যেমন ধরো এখানে আমার পেজ কটা আছে না 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, 6 নম্বর পেজ আছে। তাহলে 6টা পেজ আছে। তাহলে আমি চাইছি যে যত অড পেজ, যেমন অড পেজ কি 1 3 5, এই 1 3 5 এ আমার একটা হেডিং থাকবে, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 5 এ এক ধরনের হেডিং হবে। আবার পেজ নাম্বার 2, পেজ নাম্বার 4 আর পেজ নাম্বার 6 এ আমার আরেকটা হেডিং হবে। তাহলে আমরা কি করে করব? হেডিং দেওয়ার আগে দেখো এখানে একটা সুন্দর অপশন থাকে, হেডার এন্ড ফুটারে গেলাম, এই দেখো ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ বলে আছে, আমরা এটাকে সিলেক্ট করে নেব। এরপরে ধরো আমি এখানে কোথায় আছি, আমি পেজ 1 এ আছি, ধরো আমি বললাম যে অড পেজ, এটা হেডিং দিলাম, তুমি অন্য কিছুও দিতে পারো। ধরো আমি বললাম অড পেজ হেডিং। এরপরে তুমি কি করবে না, তুমি আস্তে করে চলে আসবে কোথায় না 2 নম্বর পেজে চলে আসবে। এবার এখানে এসে তুমি কি করলে, তুমি ধরো লিখলে ইভেন পেজ হেডিং। এবার এটাকে বন্ধ করে দাও। এবার দেখো তাহলে এটা কি হলো, এটা আমাদের অড পেজ হেডিং হয়ে গেল। দাঁড়াও এই অড ডিটাকে একটুখানি সামনে নিয়ে নিই। এটা হলো আমাদের অড পেজ হেডিং। দেখো আমরা কত নম্বর পেজে আছি, 1 নম্বর পেজে। এবার নিচে চলে আসো, কি আসলো দেখো, এখানে আমার কি আসলো না ইভেন্ট পেজ হেডিং, এখানে আমার কি আসলো অড পেজ হেডিং, এখানে আমার কি আসলো ইভেন্ট পেজ হেডিং, এখানে আমার কি আসলো অড পেজ হেডিং, এখানে আমার কি আসলো ইভেন্ট পেজ হেডিং। তো এইভাবে আমরা যদি চাই ইভেন আর এবং অড এই দুটো পেজে আলাদা আলাদা হেডিং দিলেও দিতে পারি। তাহলে কি করবে, এই অপশনটাকে আমাদের সরিয়ে দিতে হবে। এই অপশনটা যদি আমাদের থেকে যায়, এই অপশনটাকে ক্লিক করলে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করলে করতে পারি। এবার ধরো আমি আরেকটা জিনিস দেখছি, ধরো এরকম একটা পরিস্থিতি হতে পারে আমার কাছে যে আমাকে বলা হলো, দাঁড়াও এটা একটুখানি আমি ডিলিট করে দিই। দেখো ক্লোজ করে দাও, দেখো সব পেজ থেকে যা যা লিখেছিলাম সব সরে গেছে। এইভাবে আমরা কি করতে পারি না ইভেন আর অড পেজে আলাদা আলাদা হেডিং দিলে দিতে পারি। এরপরে দেখো আমাদের আরেকটা সুন্দর জিনিস আমরা হেডিং এর দ্বারা করতে পারি। ধরো আমাকে বলা হলো যে কি না, আমাকে বলা হলো যে প্রথম যে পেজ আছে সেই পেজটাতে এক ধরনের হেডিং হবে, আর বাকি যে পেজগুলো আছে সেইগুলোতে আরেক ধরনের হেডিং হবে। তাহলে আমরা কি করে দেবো, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, কিছু লেখার আগে দেখো এই অপশনটাকে আমরা সিলেক্ট করে নেব, ডিফারেন্ট ফার্স্ট পেজ। এখানে এটাকে ক্লিক করে তুমি ধরো এখানে ভুলে দিস ইজ আ মেইন, দিস ইজ আমরা কিছু লিখে দিচ্ছি, আমরা দিস ইজ প্রাইমারি পেজ বলে আমরা এটাকে ধরো অ্যালাইন করে দিলাম, যেরকম ভাবে আমরা অ্যালাইনমেন্ট করা শিখেছি আগের মানে পিছনের ক্লাসগুলোতে। ধরো আমরা এখানে গিয়ে সেন্টার করে দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ধীরে ধীরে অন্য পেজে চলে যাব। এরপরে ধরো আমি কি করলাম না, আমি সেকেন্ড পেজটায় চলে গেলাম। সেকেন্ড পেজে গিয়ে আমি কি বললাম না দিস ইজ সেকেন্ডারি পেজ। এরপরে তুমি এটাকে ক্লোজ করে দাও। তো দেখো প্রথম যে পেজটা ছিল সেখানে কি আসলো, দিস ইজ প্রাইমারি পেজ। তারপরে যে পেজগুলো আছে দেখো দিস ইজ সেকেন্ডারি পেজ, দিস ইজ সেকেন্ডারি পেজ, দিস ইজ সেকেন্ডারি পেজ, দিস ইজ সেকেন্ডারি পেজ, দিস ইজ সেকেন্ডারি পেজ। তো এইভাবে আমরা কি করলাম অন্য পেজগুলোতে, তো আমরা এখানে কি শিখলাম যে ধরো ফার্স্ট পেজটায় এক ধরনের হেডিং হবে, অন্য পেজগুলোতে আরেক ধরনের হেডিং হবে। সেটাও যদি আমি চাই সেটাও আমাকে হেডার এন্ড ফুটারের থ্রু দিয়ে আমরা সেটা করতে পারি। এবার এটাকে ডিলিট করে দাও, ক্লোজ করে দাও। এখান থেকে দেখো সমস্ত কিছু জিনিস তোমার পুরো জায়গা থেকে তোমার আছে। এখান থেকেও আমাকে সরাতে হবে কারণ ওইটা তো আমার সরেনি। এখান থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে দেখো এবার এটাকে ডিলিট করে দাও। এখান থেকে দিলে বাকি সমস্ত পেজ থেকে আমাদের হেডার অপশন থেকে হেডার গুলো যা যা দিয়েছিলাম সেগুলো সব সরে গেছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা হেডার এবং ফুটার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আমাদের চাকরি ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, সেটাকে আমরা অ্যাপ্লাই করে করতে পারি। নেক্সট আমরা যেটা দেখতে পারি দেখো সেটা হচ্ছে কি না পেজ নাম্বার।
আমরা যদি চাই আমরা পেজ নাম্বারকেও ইনসার্ট করলে করতে পারি। কি রকম ইনসার্ট? ধরো এই যে পেজ আছে, এই পেজ বলবো যে আমার কাছে কটা পেজ আছে, আমার কাছে টোটাল পেজ আছে তোমার 3 5 6টা পেজ। তো এই প্রত্যেকটা পেজে আমি একটা করে পেজ নাম্বার ক্লিক করলে এখানে একটা অপশন থাকে খুব সুন্দর, পেজ নাম্বার বলে। এই সুন্দর অপশনে এই পেজ নাম্বারে কি করব না, আমরা ধরো এখানে বলছে যে কোথায় পেজ তুমি হেডিং, তুমি পেজ নাম্বার দেবে, ধরো আমি বললাম এখানে দেবো। তো দেখো এবারে ক্লোজ করলাম। তো শেষমেশ দেখো এও কিন্তু হেডার এন্ড ফুটারের অপশন হেল্প নিয়ে এখানে দেখো পেজ নাম্বার 1 এ আছি আমরা, এখান থেকে আমরা কোথায় গেলাম পেজ নাম্বার 2, এখান থেকে আমরা কোথায় গেলাম পেজ নাম্বার 3, এখান থেকে কোথায় গেলাম পেজ নাম্বার 4 5 6। এইভাবে আমরা প্রত্যেকটা পেজে আমরা পেজ নাম্বার দিতে পারি। এবার আর কি করতে পারি, ধরো এখানে আমার মনে হচ্ছে যে এই যে পেজ নাম্বারগুলো দিয়েছি এইগুলো পেজগুলো আমরা এখানে বটমে দেবো, ধরো বটম অফ দা পেজ। তাহলে ধরো আমরা কি করলাম, এখানে গিয়ে আমরা আমাদের নিচে অলরেডি বসে গেছে, এখানে ক্লোজ করে দাও। দেখো এবার আমরা কি হলো 1 পেজ নাম্বার 1 2 পেজ নাম্বার 2 হেডার ফুটার, দেখো দু জায়গাতেই আমার পেজ নাম্বারকে আমি এইভাবে বসাতে পারি। তো এইভাবে আমরা কি না পেজ নাম্বার অপশনের দ্বারা প্রত্যেকটা পেজে আমরা এরকম ভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি। ধরো তুমি এখানে কিছু লিখলে, ধরো এইভাবে আচ্ছা পেজ নাম্বার দেওয়া হয়ে গেছে, সুতরাং এইভাবে ধরো আমার দরকার নেই, পেজ নাম্বারকে ডিলিট করে দাও। তো এখানে আমরা গেলাম, একে ডিলিট করে দিলাম। আবার আমরা এখানে গেলাম, দেখো এখানে গিয়ে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট কি প্রেস করলে এই জিনিসটা আমার ডিলিট হয়ে যাবে। ক্লোজ করে দাও। তাহলে কি করলাম, দেখো কোন জায়গায় কোন পেজে কিন্তু আর আমার পেজ নাম্বার আর রইলো না। তো এইভাবে আমরা যদি চাই আমরা কিন্তু পেজ নাম্বারের দ্বারাও পুরো জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পেজ নাম্বার, হেডার ফুটার এবং তোমার যে জিনিসগুলো বুকমার্ক, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো কি আমরা এখনো অবধি আজকের ক্লাসে এগুলোকে আমরা কভার করেছি। নেক্সট দেখো আমাদের কি থাকে না, নেক্সট যে অপশনটা থাকে সেটা হচ্ছে যে এই যে টেক্সট বক্সের একটা খুব সুন্দর অপশন আমরা পেয়ে থাকি। কি হয়, যেমন দেখো এই যে টেক্সট বক্স যে অপশনটা, সেই জিনিসটাকে আমরা এখানে এইভাবে অ্যাপ্লাই করে থাকবো। এই যে আমরা থার্ড, এই যে হোয়াট ইজ টেক্সট বক্স ফিচার ইন মাইক্রোসফট ওয়ার্ড। কি করছি না, ধরো আজকে আমাকে এখানে একটা ধরো টেক্সট বক্স, ধরো এই লেখাগুলোকে আমি একটু ডিলিট করে দিই, কন্ট্রোল এ প্রেস করে সমস্ত কিছু সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তাহলে কি আমি আমার পুরো ব্ল্যাঙ্ক পেজে চলে আসলাম। এরপরে দেখো এখানে আমরা এমন ধরনের টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। তো বিভিন্ন ধরনের অনেক কিছু টেক্সট বক্স থাকে এখানে। এই টেক্সট বক্সগুলোকে নিয়ে আমরা এখানে ধরো আমাকে এখানে কিছু এখানে লিখতে হবে, তো এরকম ভাবে আমাকে একটা টেক্সট বক্স তৈরি করা, কিছু টেক্সট বক্স থাকে যেগুলোকে আমাদের দিয়ে দেয়। এবার এগুলোকে তুমি বড় করে এর মধ্যে ধরো কিছু লিখতে চাইলে, ধরো আমি লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড is an important software we are using text box feature of Microsoft Word। তো এইভাবে দেখো আমরা একটা টেক্সট বক্সের ভেতরেও কিছু জিনিসকে লিখতে পারি। সেগুলোকে যদি রোটেট করতে হয়, ধরো এইভাবে আমাদের কিছু জিনিস লিখতে হবে, তো সেইগুলোকে আমরা এইভাবে ঘুরিয়ে নিয়ে রোটেট করেও এইভাবে জিনিসগুলোকে দিতে পারি। তো ধরো এটা গেল আমার একটা অপশন। এইভাবে ধরো আমাকে আর একটা কিছু দিতে হবে, তাহলে আমি আবার ধরো এখানে গেলাম, এই টেক্সট বক্স, সেখান থেকে ধরো আমি এই ফিচারটাকে নিলাম, এই আর একটা টেক্সট বক্স আছে। এবার এখানে ধরো আমি কিছু লিখলাম, ধরো এটা লেখা আছে সেটা আমি সরিয়ে দিলাম, ধরো আমি লিখলাম দিস ইজ another text box।
এবার ধরো এই লেখাটাকে আমি এইভাবে রোটেট করে দিলাম, এইভাবে এনে আমি এখানে রোটেট করে দিলাম। তো এইভাবে জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করে বিভিন্ন ফরম্যাটিং এর দ্বারা আমার ধরো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই জিনিসগুলোকে ইউজ করতে পারি। তো টেক্সট বক্স হচ্ছে একটা, এখানে রেডিমেড কিছু টেক্সট বক্স নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এবার ধরো যথারীতি এই লেখাগুলোর কিছু কালার ফালার হ্যান ত্যান যদি চেঞ্জ করতে হয় সেগুলো তুমি এখান থেকে যথারীতি ইউজ করতে পারো। এইভাবে আমরা টেক্সট বক্স ফিচারকে আমরা ইউজ করলে, ব্যবহার করে আমরা এগুলোকে নিতে পারি। যেমন ধরো এখানে এগুলো তো আছেই আমাদের, ধরো যা করার এইভাবে আমরা টপ তো করেই রাখতে পারি। এইভাবে টেক্সট বক্সকে নিয়ে আমাদের কিছু অ্যালাইনমেন্ট বলো বা ফরম্যাটিং এর কাজ বলো, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার ধরো এখান থেকেও আমরা জিনিসগুলোকে ধরো ওই ওয়ার্ড র্যাপ অপশনের দ্বারা বা ওয়ার্ড আর্ট অপশনের দ্বারা আমরা এই জিনিসগুলোকেও এখান থেকেও কিছু যদি চাই আমরা সেগুলো ডিজাইনিং করে করতে পারি। তো টেক্সট বক্স ফিচারের দ্বারা আমরা নতুন ডেটা অ্যাড করে জিনিসগুলোকে, নতুন টেক্সট বক্সের মধ্যে অ্যাড করে তার মধ্যে কিছু লিখতে হলে জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। তো দেখো আজকের যে ক্লাসটা, তাহলে আমরা এই জিনিসগুলোকে কভার করলাম। কি করলাম? প্রথমে আমরা শুরু করেছিলাম কি ইনডেন্ট, ক ধরনের ইনডেন্ট কি বা ক ধরনের ইনডেন্ট হয়। তাহলে আমরা কি দেখলাম? লেফট ইনডেন্ট, তারপরে হ্যাঙ্গিং ইনডেন্ট, তারপরে ফার্স্ট লাইন ইনডেন্ট, এগুলো দেখলাম। তারপরে আমরা কি দেখলাম? কি পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ কি জিনিস। যদি একটা পেজকে আমাকে, একটা সিঙ্গেল পেজকে দুভাগে ভাগ করতে হয় তখন আমি পেজ ব্রেকে যাচ্ছি। আর ব্ল্যাঙ্ক পেজ মানে কি? একটা গোটা আসতো নতুন, একটা গোটা সিঙ্গেল নতুন পেজ আমার অ্যাড হয়ে যায় ব্ল্যাঙ্ক পেজ অপশনের দ্বারা। এছাড়াও আমরা কি দেখলাম? পিকচার অপশন দেখলাম। পিকচারে একটা জিনিস মনে রাখতে হবে যে পিকচার প্রথমে পিকচারকে আমরা মুভ করাতে পারি না, কারণ সেটা সলিড পিকচার বা ফিক্সড পিকচার থাকে, সেটাকে আমাকে ভেঙে দিতে হয়। ভেঙে নিয়ে আমি যেখানে খুশি মুভ করাতে পারি। শেপ আমরা যেখানে দেখলাম কি বিভিন্ন ধরনের ধরো রেক্ট্যাঙ্গেল, ছোট ছোট পোস্টার, এই ধরনের জিনিস বানাতে পারি আমরা শেপের দ্বারা। শেপের দ্বারা যদি আমরা পাই, আমরা ছোট্ট একটা সার্টিফিকেট বানানোরও দেখেছিলাম, সার্টিফিকেট কিভাবে বানায় এই ধরনের জিনিসগুলোকে এখানে অ্যাপ্লাই করেছিলাম। তারপরে দেখেছি বুকমার্ক। বুকমার্কে কি দেখেছি? ধরো কোনো একটা লেখা, কোনো একটা পেজের কোনো একটা পার্টিকুলার লেখাকে আমাকে সবসময় অ্যাক্সেস করতে হচ্ছে, ভালো লেগে গেছে, তো সেখানে আমি একটা, যেমন আমরা বই মানে ধরো গল্পের বই পড়তে পড়তে যেমন আমরা ধরো একটা পার্টিকুলার জায়গাতে ধরো কোনো দাগ দিয়ে রাখি বা কিছু একটা চিহ্ন দিয়ে রাখি, সেরকম ধরনের একটা ধরনের কোনো চিহ্ন বা বুকমার্ক জাতীয় জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি বুকমার্কের দ্বারা। তারপরে আমরা দেখলাম কি হেডার এন্ড ফুটার। ধরো একটা কমন ডকুমেন্টে ধরো 10টা পেজ আছে একটা ডকুমেন্টে, প্রত্যেকটা পেজে আমি কমন কিছু লেখা উপরে এবং নিচে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা হেডার এন্ড ফুটার ইউজ করতে পারবো। হেডার এন্ড ফুটার। এবার ধরো আরেকটা কি দেখেছি? ধরো এরকম পরিস্থিতি হচ্ছে, ধরো প্রথম পেজটা একটা আলাদা হেডিং হবে, তারপরের পেজগুলো আবার আলাদা হেডিং হবে, সেটাও করতে পারি। ধরো ইভেন এবং অড পেজে আলাদা আলাদা হেডিং হবে, সেটাও আমরা দেখলাম কিভাবে করা যায়। তারপর আমরা কি দেখেছি? পেজ নাম্বার। পেজ নাম্বার কিভাবে ইনসার্ট করে সেটাকেও দেখলাম। লাস্টে আমরা যেটা দেখলাম যে টেক্সট বক্স, একটা ধরো টেক্সট বক্স মানে ইনসার্ট করে সেখানে কিভাবে কিছু লেখা যায় বা কিছু কি করা যায়, সেই জিনিসগুলোকে আমরা এই ক্লাসটায় কভার করলাম। তো আশা করি তোমাদের এই ক্লাসটা যা যা ছিল সেইগুলো ক্লিয়ার হতে, মানে যেগুলো দেখালাম সেগুলো বুঝতে পেরেছো এবং সেগুলোকে খুব ভালো করে ফলো করো। তো আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম এবং আশা করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে, মানে ক্লাস 4-এ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেখানেও আমি আরো নতুন নতুন কিছু জিনিস তোমাদেরকে দেখাবো।